আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। আর ভিডিওর ১ম এই আপনাদের সাথে আমি অনেক, অনেক কৃতজ্ঞ যে আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিতেছেন, পাশে আছেন। আমি আপনাদের সাথে কোনো কিছু না শেয়ার করতে পারতেছি না, আপনাদের সাথে আপনাদের ভিডিওগুলো দেখতে পারতেছি। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইতেছি যে আবারও সবকিছু আসলে সমস্যার সমাধান হয়ে গেলে আমি আপনাদের সাথে আবার ঠিক হয়ে যাবে। তো আজকে আপনাদের সাথে আসলে আমি ডেইলি ব্লগ ব্যবহার মানে শেয়ার করব না। আজকে কি রান্না করব সেটাই ব্যবহার করতেছি না, মানে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ১ম এ লাউ কেটে নিছি আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ভুনা করব। তো এখানে ১ম এ আমি মাছগুলো ভেজে নিতেছি, কারণ এই কড়াইতে তেলগুলো আগেরই ছিল আসলে। কালকে ভাবি যে মাছগুলো ভেজেছে তো ওগুলাই আসলে থেকে গেছে। আমাদের ঘরে আসলে আজকেও মেহমান, এর জন্য মানে আমি ভিডিওটা সুন্দর করে ভয়েসও দিতে পারতেছি না। মানে মেহমানের সামনে বোঝেন তো যে সবকিছু আসলে করা যায় না। যাই হোক, তবুও আপনারা যে এভাবে আমার পাশে আছেন এর জন্য আপনাদের কাছে আমি আসলে কি বলবো, কিছু বলার ভাষা নেই। এখানে কিছু মাছ রেখে দেব ওই যে এর জন্য। আর ভাগ্যটা ছোট থাকার কারণে মানে যখনই আমি ওই যে ঢাকনাটা তুলে ফেলি তখনই মানে সব ধোঁয়াটা ক্যামেরাতে লাগে, মানে মোবাইলে এসে লাগে। ভাগ্যটা একদম ছোট। এখন কি করব, কোনো কিছুই করার নাই। এদিকে নাকি সব কিছু, মানে এদিকে নাকি সবকিছু এরকম, সব বাড়িতে নাকি এরকম। তো আসলে চট্টগ্রামে মানুষের অনেক টাকা, কিন্তু মানুষের কোনো পরিবেশ নেই, এটা আমি বলতেছি। কারণ এদিকে আমি মানে আর মানুষের ভিতরে এদিকে একটু হিংসা বেশি। মানে কারো সাথে কারো ভালো ব্যবহার, কারো সাথে ভালোভাবে চলা, হ্যাঁ, এগুলা একটু কম। মানে সবাই হিংসা ভিতরে কাজ করে। সবাই সবার মতো করে চলে। মানে ভয়েস দিব কি? সবাই কথা বলতেছে। আমি এই রুমে এসে কথা বলতেছি আর বাচ্চাগুলোও সবাই দুষ্টামি করতেছে। আবার আমার ভাইয়ের ছেলে একটু বেশি দুষ্টামি করে। ও মানে ১ মিনিটও বসেও থাকে না, দাঁড়ায়ও থাকে না। ও সারাক্ষণ এই দুষ্টামি করে। তো এখানে লাউর জন্য আমি ৩ টা মাছের পিস দিয়ে দিছি। দিয়ে এখন মানে আমি এটা বসাই দিছি। কারণ লাউটা এভাবে রান্না করব। আমি সবকিছু মানে একসাথে সাজাই তারপরে বসাই দিছি। আর এখানে আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিছি। ঝোল দিয়ে এখন মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরেই মানে আলুটা হয়ে গেছে প্রায়। এখন এগুলো আমি তারপরে ভালো করে রান্না করার পরে নামিয়ে নেব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। মানে রুম ছোট তো, মানে ২ টা রুম ঠিক আছে, কিন্তু পাকঘর, বাথরুম অনেক ছোট। এগুলোর কারণে সবকিছু আসলে করে পারি না। আমার ভাইয়ের ছেলে অনেক দুষ্টামি করে, মানে দুষ্টামির আর শেষ নেই। অতিরিক্ত দুষ্টামি করে। তো এর জন্য কোনো কিছু করতেও পারি না। মানে কি করব? তো এই আর কি, সবাই কষ্ট করে দেখে নেবে।